গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সি বিশ্বাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে সকাল সকাল তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। আর আজকে দিনটা তোমাদের খুব খুব ভালো কাটুক। আর আজকে আমার হঠাৎ করে ইচ্ছা জাগলো যে মাছ ধরার, আর সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো চলো। আর আমার মুখটা প্যাঁচা হওয়ার কারণ হলো যে বাইরে মাছ ধরতে এসে দেখি প্রচণ্ড রৌদ্রা। তোমরা দেখতে পাচ্ছ আমার বাড়ির সামনে কিন্তু এত বড় একটা পুকুর আছে। আর আমি যথারীতি আটাটা মেখে নিয়েছি আর বড়শিতে চারটাও কিন্তু গেঁথে নিয়েছি। তো দেখা যাক আজকে কী মাছ ধরা যায় আর কি মাছ আমি ধরতে পারি। তো সেটাই কিন্তু তোমাদের সবটাই দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর এখানে কিন্তু রৌদ্র ছিল না, একটু ছায়াই ছিল। তো এখানে বড়শিটা ফেলে দেখি এখান থেকেও মাছ ধরে মাঝে মধ্যে। তো জানি না আমার কপালে আজকে কী আছে, ধৈর্যের পরীক্ষা আজকে দিচ্ছি। তো চলো দেখা যাক। এখানে কিন্তু অনেকটা টাইমই আমি নষ্ট করেছি, মাছটা উঠলোই না, এখানে ধরলোই না। তো তোমরা দেখতে থাকো, ভিডিওটা স্কিপ করো না। তো তারপর ওখানে তো আমি মাছটা ধরতে পারলাম না। তো মা বললো যে এই সাইডটা আসতে, তো আমি এখানে চলে এলাম অন্য একটা সাইডে। কারণ এখানে আসতে বলার কারণ এখানে কিন্তু আমার মা মাঝে মধ্যে ভাত দেয় আর খাবারের অবশিষ্ট অংশ এখানে ফেলা হয়। তো এখানে তো মাছগুলো আসে মাঝে মধ্যে খেতে, সেই কারণেই এখানে ফেলছি। আর তারপর এখানে দেখতেই পাচ্ছ মাও এসে গেছে, কারণ আমি ভালো করে বড়শিতে চারটা গাঁথতে পারছিলাম না, তো মা আমাকে গেঁথে দিচ্ছে। তো চলো এবার মা গেঁথে দিল, এবার ফেলে দেখি অবশ্যই উঠবে। তো চলো ফেলা যাক, এবার দেখা যাক। মাছ তো এবার তুলেই ছাড়বো আমি। তো চলো একটু ঘাকর ঘুকরও দিয়ে নিলাম। আরে আমি এভাবেই বলি, তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? তো চলো দেখতে থাকো। মাছ তো কিন্তু কিছু একটা লেগেছে, এই উঠলোই না, জানি না কি লেগেছে, খেয়ে চলে গেল। এবার মা নিয়ে বসেছে, দেখা যাক এবার মা মাছ ধরতে পারে না আমি ধরতে পারি, কে মাছ ধরতে পারে। এবার ধৈর্যের পরীক্ষা মাও এবার দিচ্ছে। বন্ধুরা তোমরাও কিন্তু কমেন্টে জানোই যে তোমরা কে কে মাছ ধরতে ভালোবাসো। আর এখানে দেখতে পাচ্ছ আমরা মাছ ধরছি বলে আরাধ্যাও চলে এলো। মাছ ধরতে কার না ভালো লাগে, আবার বড়শি দিয়ে, একটু ইন্টারেস্টিং ব্যাপার। বাট মাছ কিছু লাগছে, বাট মাছটা উঠছে না। তো মা বলছে যে আটাটা নাকি আমি নরম করে মেখে ফেলেছি, তার জন্যই মাছটা খেয়ে চলে যাচ্ছে, কিন্তু মাছ আর উঠছে না। তার জন্য মা বলছে যে এই আটাটার মধ্যে একটু আটা অ্যাড করতে হবে নতুন করে, যাতে আটাটা একটু শক্ত হয়। তো মা এখানে যথারীতি বড়শিটা রেখে দিয়ে চলে গেছে আটা নিয়ে আসতে। আর এখানে আমি বসে আছি বড়শিটাতে যদি মাছ ধরে তোলার জন্য, বাট মাছ তো ধরলো না, এই আটাটা নিয়ে চলে এসেছে বাটিতে করে আটা। তো চলো বন্ধুরা এবার কিন্তু আটাটাকে আমি একটু শক্ত করে ভালো করে মেখে নেব, কারণ মাছ যাতে বারে বারে খেয়ে পালিয়ে না যেতে পারে, তার কারণে আটাটাকে আমি একটু মেখে নিচ্ছি। তোমরা কিন্তু প্লিজ স্কিপ করো না ভিডিওটা, আমি কিন্তু আজকে মাছ কিছু না কিছু তুলেই ছাড়বো। তো তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আটা মাখা আমার প্রায় হয়েই এলো। আর এদিকে বন্ধুরা আমার আটা মাখা কিন্তু প্রায় শেষের পথে, ভালো করে মেখে নিয়েছি আটাটা। এবার কিন্তু বড়শিতে নতুন করে চার গেঁথে ফেলার পালা। তো এবার দেখি বড়শিটা ফেলে মাছ কিছু না কিছু তো আমি ধরবই আজকে, কারণ এতটা সময় যখন নষ্ট করেছি, বাকিটা টাইম আমি মাছটা ধরেই না হয় নষ্ট করি। আর মেন কথা আমিও তোমাদেরকে দেখাবো আমি কি মাছ ধরছি আজকে পুকুর থেকে। আর তোমরা কিন্তু প্লিজ স্কিপ করো না ভিডিওটা, কারণ তোমরা যারা মাছ ধরতে ভালোবাসো আশা করি তোমরা নিশ্চয়ই জানো যে বড়শিতে মাছ ধরতে অনেকটা সময়ের ব্যাপার, অনেক ধৈর্য নিয়ে বসতে হয়। তো তোমরা দেখতে থাকো প্লিজ। আর এখানে যে আরাধ্যা কী করছে আমার মাথায় আসছিল না, আমি তো দেখতে পাচ্ছিলাম না, ভিডিওর শেষে আমি দেখলাম যে ও এইসব করছিল। তো ফাইনালি বন্ধুরা আমি কিন্তু এত বড় একটা মাছ ধরেছি। তো তোমরা কমেন্টে জানিও যে তোমরা কে কে জানো যে এটা কী মাছ। আর সরি বন্ধুরা আমি তোমাদের ওই মুহূর্তটা আমি দেখাতে পারিনি, কারণ আমি না বুঝতে পারছিলাম না যে সত্যি আমি মাছটা তুলতে পারবো কি না। তো আমি সেই মুহূর্তে মাছটা ধরে ফেলি, বাট ক্যামেরাটা অফ ছিল, কারণ ফোনটা না রৌদ্রের মধ্যে এত হিট করছিল না, ফোনটা অফ করে দিয়েছিলাম। তো সে কারণেই তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমি যথারীতি আবারও নতুন চার গেঁথে বড়শিটা ফেলে দিয়েছি। আর দেখতে পাচ্ছ আমি পুরো রৌদ্রের মধ্যে যেন পুরে সূর্যি মামা আমাকে কালো করে ফেলেছে। তো চলো দেখা যাক। রাগ তো প্রচণ্ড হচ্ছিল, নেক্সট টাইমে আর ধরছিলই না, মা বলছিল ধরবে না, আর কিন্তু আমি তো চেষ্টা চালিয়েই যাব, কারণ ফার্স্টে মাছ ধরাটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো সেকেন্ডবার আমি তোমাদের জন্য এত চেষ্টা করছি যে মাছটা যেন আবার ধরতে পারি, তার তোমাদেরকে দেখাতে পারি। কিন্তু অবশেষে উঠলো গিয়ে এই পুঁটি মাছ ছোট। তো এবার কিন্তু আর পাচ্ছি না, মানে ক্লান্ত হয়ে পড়েছি, বসে বসে চেয়ারে বসেছিলাম। আর বড়শিটা দেখতে পাচ্ছ আমি এখানে মাটির মধ্যে গেঁথে রেখে দিয়েছি, পড়বে কি পড়বে জানি না,
কিন্তু এই যে দেখো আমি মাছটা ধরে নিয়েছি, আবারও একটা মাছ ধরেছি, আর এটাকে দেখো মাছ ছাড়াচ্ছে। তো তোমরা দেখলে বন্ধুরা, তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে যে এই মাছগুলো কি মাছ। আমি কিন্তু অত মাছের নাম টাম জানি না, তোমরা কিন্তু আবার কমেন্টে জানিও না যে এই মাছের নাম জানো না। হ্যাঁ বন্ধুরা, আমি সত্যিই জানি না, শুধু কাতলা মাছটাকে চিনি, কারণ ওর মাথাটা একটু মোটা হয়। আর হ্যাঁ, বেশ কয়েকটা মাছের নাম জানি, কিন্তু বেশিরভাগ আমি জানি না বলতে গেলেই চলে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও এগুলো কি মাছ। আর তো চলো, আমার মাছ ধরাটা কেমন লাগলো। আর রোদ্রের মধ্যে পুড়ে মানে শেষ হয়ে গেছে। আর দেখতে পাচ্ছ হাতে মাছের এই কাদামাটি মাখা, এভাবেই মুখে হাত দিয়ে মুছছিলাম, মানে পাগলের মতো হয়ে গেছে। আর এদিকে কিন্তু মা অনেকক্ষণ থেকে ভাইকে উঠতে বলছে, কিন্তু উঠছে আর না, সে বাচ্চাদের মতো জল নিয়ে খেলা করেই যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে। আমার এই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর আমার এই চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলের বেল আইকনটা কিন্তু প্রেস করতে ভুলে যেও না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের খেয়াল রেখো।